নমস্কার। এগুলি হচ্ছে সেই দেখুন আমার বেলি ফুলের গাছ, যেগুলিকে মার্চ মাসের শুরুতে আমি কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম। 3টে গাছের কাটাই ছাঁটাই আমি করেছিলাম, তার মধ্যে 2টো গাছ আপনাদের সামনে দেখাচ্ছি। যেখানে যেখানে আমি ডালগুলিকে কেটেছিলাম তার পাশ দিক দিয়ে নতুন নতুন কচি কচি শাখা বেরিয়েছে এবং অলরেডি ফুলের কলিও চলে এসেছে এবং ফুল ফুটেও গেছে। কিছু কিছু জায়গায় দেখুন নতুন নতুন কচি কচি শাখা চলে এসেছে, কিন্তু এখনও ফুল আসেনি, কিছুদিনের মধ্যে চলে আসবে। তো আজকের ভিডিওটা আমি কেন করছি, আজকের ভিডিওতে আমি দেখাবো কাটাই ছাঁটাইয়ের পর থেকে এর পরিচর্যা আমরা কিভাবে করব, কিভাবে এর জন্য সার প্রয়োগ আমরা করব। আমার সার প্রয়োগের গ্রীষ্মকালীন ফুল গাছের সার প্রয়োগ কী করে করতে হয়, সার কী করে তৈরি করতে হয়, তার বেশ কিছু ভিডিও আছে। টগর গাছ নিয়ে একটা করেছিলাম ডাই মিক্সচার ফার্টিলাইজার নিয়ে। সেগুলো ছিল অর্গ্যানিক এবং ইনঅর্গ্যানিক দুটো সারের মিশ্রণে তৈরি একটা সার। কিন্তু এই বেলি গাছে আমি শুধুমাত্র অর্গ্যানিক সার দিয়েই আমি আপনাদেরকে দেখাবো যে কী করে শুধু অর্গ্যানিক সার দিয়েই বেলি গাছে প্রচুর ফুল পাওয়া যায়। কারণ এটা আমি আগের বছর এক্সপিরিয়েন্স করেছি, তাই আপনাদের সামনে শেয়ার করছি। কোনো রকম রাসায়নিক সার মেশাইনি, তাতেও কিন্তু প্রচুর ফুল পেয়েছিলাম। তো একই রকম ভিডিও আমি করছিলাম। টগর গাছের ভিডিওটা একটু অন্যরকম ছিল, এই ভিডিওটা একটু অন্যরকম। এই জৈব সারটা আপনারা কাটাই ছাঁটাইয়ের 15 দিন পর থেকে ব্যবহার করতে পারেন। প্রতি 15 দিনে একবার ব্যবহার করুন। 1 মুঠোর মতো আমি কেঁচো সার নিচ্ছি। এটা 1 চামচ সরষের খোল, আর 1 চামচ সরষের খোল, অর্থাৎ 2 চামচ সরষের খোল পাউডার করে নিলে মিশতে সুবিধা হবে। এটা 1 চামচ নিম কেক পাউডার বা নিম খোল, আর এটা 1 চামচ সম্পূর্ণা। ভালো করে আমি সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে একটা 10 ইঞ্চি টবের জন্য পারফেক্ট অর্গ্যানিক ফার্টিলাইজার। এটা ইউজ করলে আর কোনো রকম সার, আমার মতে কোনো রকম সার আর ইউজ করার দরকার নেই। প্রতি 15 দিনে একবার ইউজ করবেন। এটা প্রায় 10 ইঞ্চি সাইজের একটা টব। আগে আমি এই উপরের মাটিটা কিছুটা তুলে নিচ্ছি। গাছের মূলে বেশি আঘাত করব না আমরা, শুধু উপরের কিছুটা মাটি সরিয়ে নেব, কারণ গাছ উপরের মাটি থেকেই খাদ্যরস শোষণ করে। 1 থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি মাটি আমরা এইভাবে সরিয়ে নেব। এটা আমি কেন সরাচ্ছি আপনারা এখনই জানতে পারবেন। এবার আমি এই গাছের একেবারে প্রান্ত বরাবর, এই টবের প্রান্ত বরাবর আমরা এই সারটাকে দিয়ে দেবো। এইভাবে সার দেওয়ার পর যে মাটিটা আমরা তুলে ফেললাম সেখান থেকে কিছুটা মাটি নিয়ে এর উপর ঢাকা দিয়ে দেবো। বেশি মাটি দেওয়ার দরকার নেই, হালকা একটা লেয়ার করে দেবো মাটির। ভালো করে প্রেস করে দেবো মাটিটা, যাতে সারটা জলের সঙ্গে বয়ে না চলে যায়। এটা আসলে বর্ষাকালে সার দেওয়ার একটা পদ্ধতি, বর্ষাকালে যে কোনো গাছে। তো সার দেওয়া আমার শেষ হয়ে গেল। এবার আমি হালকা করে গাছের মাটিটা ভিজিয়ে দেবো। সার দেওয়ার পর এই কাজটা কিন্তু আমাদের করতেই হবে, নাহলে কিন্তু কিছু লাভ হবে না, সারটা মিশতে পাবে না গাছের মাটির সাথে। এখন এপ্রিল মাস, এর ফুল দেখুন আসতে শুরু করে দিয়েছে এবং এই গ্রীষ্মকালটা প্রচুর এই গাছ থেকে আমি ফুল পাবো। প্রতি মাসের একটা করে আমি আপডেট দেখাবো আপনাদের সামনে। গাছটার রোগ পোকা বলতে প্রচুর পরিমাণে পোকার অ্যাটাক হয় গাছটাতে, তার একটি ভিডিও আমি করেছি যে কী করে বিভিন্ন স্কেল, সাদামাছি, এইসব পোকার হাত থেকে গাছকে বাঁচানো যায়। সেটা কেমিক্যাল ওষুধের মাধ্যমে আমি এটাকে নির্মূল করেছি। কিছুদিন আগেই আমি অ্যাপ্লাই করেছিলাম, দেখুন প্রত্যেকটা পাতা আমার ঠিক হয়ে গেছে এবং এই যে পাতা কুঁচকে যাওয়ার ব্যাপারটি আর কিন্তু নেই। নতুন যে পাতাগুলো বেরোচ্ছে কোনো ব্যাপার নেই। সবাইকে আবার স্বাগত। দেখুন সার প্রয়োগের বেশ কিছুদিন পর এই 3টে গাছে আমি সার প্রয়োগ করেছিলাম। এর 3টে গাছেরই আমি কাটাই ছাঁটাই করেছিলাম। কাটাই ছাঁটাইয়ের পরের আপডেটটা এবং সার প্রয়োগের পরের আপডেট একসাথে দুটো আমি দেখাচ্ছি, কারণ আমি একটু ওয়েট করছিলাম আপনাদেরকে আপডেটটা দেওয়ার জন্য। অনেকের হয়তো বিশ্বাস হবে না যে আমি যে সারটা দিলাম আদৌ কাজ করলো কি না। তো রেজাল্ট আপনাদের চোখের সামনেই রয়েছে। দেখুন প্রত্যেকটা ডালে ডালে ফুলের কলি এসেছে। কিছুদিন পর ফুটে যাবে, 1-2 দিন পর। আমি আর ওয়েট করছি না। তো দেখুন একটা জিনিস বলে রাখি, যে টবের আকার যত বেশি হবে তত বেশি আপনারা বেলি গাছ থেকে ফুল পাবেন। এটাকে লক্ষ্য করুন। এটা একটা সিমেন্টের টবে আছে, আমার এই হাতে তৈরি একটা সিমেন্টের টব। এই টবটা প্রায় 12 ইঞ্চি বলা যায়।
এবং এই টবটা, এই মাটির দুটো টব আছে, এই দুটো 12 ইঞ্চি নয়, অনেক ছোট টব। এই দুটো গাছে যে হারে ফুল এসেছে, এই আমার হাতে তৈরি এই সিমেন্টের টবের গাছটাই তার থেকে বেশি ফুল এসেছে। এটার একটাই কারণ হলো এতে মাটি বেশি আছে। তো এখনও সময় আছে, যদি কোনো ছোট টবে আপনাদের লাগানো থাকে কোনো বেলি গাছ, তো সেটাকে আপনারা রিপোর্টিং করে দিতে পারেন। আমিও চেষ্টা করব এটাকে অন্য ভালো একটা টবে লাগানোর। আমার কাছে কোনো টব ছিল না আগে, আমি কিছুদিন আগে নিয়ে এসেছি। আর একটা কথা বলে রাখি, বেলি গাছ হোক বা জুই গাছ হোক বা যে কোনো ফুলের গাছই হোক না কেন, সব সময় মাটিটাকে ময়েস্ট রাখবেন, ভিজে ভিজে রাখতে হবে। মাটি যেন একেবারে শুকিয়ে না আসে, এই ব্যাপারটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মাটি শুকিয়ে আসবে না, আবার একেবারে কাদা হবে না, ভিজে একেবারে যেন কাদা যেমন না হয়, ময়েস্ট থাকবে, হাত দিলে ঠান্ডা অনুভূতি হবে। আর পোকা অ্যাটাক করলে তো আমার একটা ওষুধ আমি দেখিয়েছি ভিডিও, সাইপ্রামেথ্রিন, কিন্তু একবার করলে হবে না, ওষুধটা একবার অ্যাপ্লাই করলে হবে না, 10 থেকে 15 দিন বাদ বাদ করে যেতে হবে। তো এই জাস্ট আমার শুরুই হলো এই বেলি ফুল ফোটা। এখন পুরো গ্রীষ্মকালটা ফুল ফুটবে, এই নয় যে এখনই ফুল ফোটা শেষ হয়ে যাবে। আমি প্রতি মাসে একটা করে আপডেট দেওয়ার চেষ্টা করব বেলি ফুল গাছের। ফাইনাল আর একটা কথা বলে রাখি আপনাদের, যদি টবে লাগানো কোনো গাছ, যে কোনো গাছই হোক না কেন, ফুলের হোক বা ফলেরই হোক না কেন, যদি 3-4 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর এই উপরের মাটিটাকে একটু আমরা আলগা করে দিতে পারি বা কুরখুস করে দিতে পারি, সেক্ষেত্রে কী হয়, গাছের যে রুটসগুলি রয়েছে এগুলি ডেভেলপ হওয়ার, এগুলি আরও মাটির মধ্যে বিস্তার হওয়ার সুযোগ পাই, গাছের বৃদ্ধি খুব ভালো হয়। আমরা কি করি, গাছটাকে লাগিয়ে দিই, সার টার যা দেওয়ার দিয়ে দিই এবং কন্টিনিউয়াস জল ঢেলেই যাই বা সার দিয়েই যাই। এতে কি হয়, গাছের যে উপরের মাটির স্তরটা রয়েছে একটু শক্ত হয়ে যায় বা শ্যাওলা জমে যায়। এটা কিন্তু গাছের পক্ষে খুব ক্ষতিকারক। যদি মাঝে মাঝে একবার করে আমরা এই মাটিটাকে আলগা করে দিতে পারি, খুব ভালো হয় গাছের পক্ষে। এবং যে সারটা বা জলটা আমরা গাছে দেবো, এটাও খুব সহজেই অ্যাবজর্ব হয়ে যায়, খুব সহজেই শোষণ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ পর্যন্ত যতগুলো ভিডিও আমি আপলোড করে গেছি সেগুলি যদি দেখতে চান, তাহলে আমার চ্যানেল পেজে ক্লিক করে ভিডিওস বলে একটা পেজ আছে, সেখানে ক্লিক করলে প্রত্যেকটা ভিডিও আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। বা অল ভিডিওস বলে একটা আমার প্লে লিস্ট করা আছে চ্যানেল পেজে, সেখানেও যদি ক্লিক করেন সেখানেও প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।